মেয়াদ শেষ হয়ে যাওয়া জেলা উপজেলা ইউনিটের সম্মেলনের দীর্ঘ সময় পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বর্ধিত সভা, কোথাও বিশেষ বর্ধিত সভা। আওয়ামী লীগের নেতারা জানান, লক্ষ্য অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে দলকে তৃণমূল পর্যায়ে গতিশীল করা। শোকের মাস আগস্টের নানান কর্মসূচির পর দলের তৃণমূলকে সংগঠিত করতে সম্মেলন সহ জোরে সোরে শুরু হবে নানান কর্মকাণ্ড। সাংগঠনিক সফরে বের হবেন দলের সভাপতিও। জাতীয় সংসদের পর উপজেলা নির্বাচন, সৃষ্ট বিরোধ অনেক জায়গায় রূপ নিচ্ছে সন্ত্রাস আর সহিংসতায়। বেসরকারি সংস্থার হিসাব বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে এসব ঘটনায় মারা গেছেন দলের 28 জন। এজন্য অনেকাংশে দায়ী দলের সাংগঠনিক স্থবিরতা। দলের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 37টি জেলা কমিটির মেয়াদ পার হয়েছে। 2016 সালের পর সম্মেলন হয় না এমন জেলা রয়েছে 9টি। সাধারণ সম্পাদকও দল নিয়ে দিলেন স্পষ্ট বার্তা। আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী। নীতি নির্ধারকরা বলছেন, দলকে সুসংগঠিত করতে কাজ শুরু হয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য কিছু কিছু রাজনৈতিক দল তারা সক্রিয় ছিল, যে কারণে এই সম্মেলনের প্রতি মনোযোগী হওয়া হয়নি। একথা ঠিক। এই জায়গায় 8টি বিভাগের 8টি সাংগঠনিক কমিটি করা আছে। তারা বসে সিদ্ধান্ত নিয়ে যেখানে যেখানে সম্মেলনগুলো করা প্রয়োজন সেখানে করবে। জুলাই মাসটা তো বর্ষাকাল, অগাস্ট মাসও বর্ষাকালের মধ্যেই আবার শোকের মাস। আমরা তখন কাউন্সিলটা করি না, সুতরাং সেপ্টেম্বর থেকে এর মধ্যে বর্ধিত সভা শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। পরের দিন 5 জুলাই রংপুর বিভাগের সব জেলা ও উপজেলা নেতাদের উপস্থিতিতে হয়েছে বিশেষ বর্ধিত সভা। দল শক্তিশালী যত হবে, সরকার তত শক্তিশালী হবে। আমরা সকল মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা সম্মেলন সুসম্পন্ন করব। সভাপতি শেখ হাসিনাও সাংগঠনিক সফর করবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। অক্টোবর থেকে আমাদের নেত্রী সারা বাংলাদেশ সফর করবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।